আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ডাল ভুনা করব, তার জন্য রাত্রেই ডালগুলো ভিজিয়ে রেখেছি। এখন ধুয়ে পরিষ্কার করে চুলায় বসিয়ে দিব আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। পরোটা বানাবো, তার জন্য কিছু আটা নিয়ে নিলাম, স্বাদ মতো লবণ, কিছুটা পরিমাণ দিয়ে দিলাম সয়াবিন তেল, একটু মেখে নিব। তো একটু দিয়ে দিলাম কুসুম গরম পানি। এখন সবগুলো উপকরণ দিয়ে ভালো করে একটা ডো তৈরি করে নিব। একটু সময় নিয়ে ভালো করে একটু মথে এখন আমি রেস্টে রেখে দিব। এদিকে ডালটা আমার বলক আসা অবস্থায় আছে। তো এখন আমি এক এক করে ফেনাগুলো ফেলে দিব। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, কয়েকটা এলাচ, দারুচিনি। ডালটা আমার প্রায় সিদ্ধ হওয়া শেষ। এখন বাগার দিয়ে দিব। তার জন্য ফ্যানে দিয়ে দিলাম তেল, কিছুটা পরিমাণ রসুন কুচি, আর দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি। এখন একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিব। আসলে আমি জানি না আমার এই ভিডিওটি কে কোত্থেকে দেখছেন। দেখতে থাকেন, দেখতে দেখতে যদি ভালো লাগে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এরকম ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে রাখবেন। তো এখানে কথা বলতে বলতে দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, দিয়ে দিব পরিমাণ মতো কিছুটা হলুদ গুঁড়ো, কিছুটা মরিচের গুঁড়ো, দিয়ে দিলাম কিছুটা জিরার গুঁড়ো। এভাবে ডাল ভুনা করলে আমার কাছে খেতে খুব অসাধারণ লাগে। আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানাবেন। এখন মশলাটা ভালো করে ভেজে নিব। মশলার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখানে দিয়ে দিলাম আরও কিছু টমেটো কুচি। তো এখন এগুলো আমি ভালো করে একসাথে নেড়ে চেড়ে মিক্স করে নিব। তো এখানে আমি ডাল সিদ্ধ করা একটু পানি দিয়ে মশলাটা ভালো করে একটু কষিয়ে নিব। এখন নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব আর বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তো এই পর্যায়ে মশলাটা আমার বলক চলে আসছে। এই পর্যায়ে মশলাটা আমার কষানো শেষ। এখন নেড়ে চেড়ে একটু দেখব সব কিছু ঠিকঠাক আছে কিনা, টমেটোগুলো সিদ্ধ হয়েছে কিনা। তো এই পর্যায়ে টমেটোগুলো সিদ্ধ হয়ে আসছে। তো এখন দিয়ে দিব সেই সিদ্ধ করা ডাল। এখন ডালটা মশলার সাথে মিক্স করে দিব। এখন একটু ভালো করে নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো এই পর্যায়ে ডালটা আমার বলক চলে আসছে। এখন কিছু শুকনো মরিচ দিয়ে দিব। ডালটা আমার প্রায় রান্না করা শেষ। এখন কিছু ধনেপাতা দিয়ে উঠিয়ে নেব। আর রেস্টে রাখা সেই আটাটা আমি এখন বের করে নিচ্ছি। আটাটা অনেকটাই ড্রাই হয়ে গেছে। তো এখন এটা মতে আমি সফট করে নিব। এরপর যে আটাটা আমার এরকম হয়েছে। তো এক এক করে আমি সবগুলো পরোটা এখন বানিয়ে নিব। আমি জানি না আমার মতো কোন আপুদের এরকম কিচেন অনেক ছোট। আমার কিচেনটা যেহেতু ছোট, তো আমি সবসময় আটা কাই করে বা সবজি কাটাকাটির সময় রুমের ভিতরেই নিয়ে আসি। আসলে কিছু করার নাই, পরিস্থিতির শিকার। এই ব্যস্ত নগরীতে কেউ ক্যারিয়ারের সূত্রে, কেউ চাকরির সূত্রে আমাদের এভাবেই থাকতে হয়। কিছু করার নাই। ইচ্ছা করলেই আমরা ঘরে টাইলস লাগাইতে পারি না, ঘর বড় ছোট করতে পারি না। স্বাদ এবং সাধ্যের মধ্যেই বা একটা বাজেটের মধ্যেই থাকতে হয়। আমার ক্ষেত্রে এই যে বিষয়টা এরকম তো না, আমার মতো অনেক আপুরাই আছেন। আসলে আমি অনেক আগে থেকেই অনেক আপুদের ভিডিও দেখে আসছি। আর আমিও ভাবছি যে আমি একটা ইউটিউব চ্যানেল খুলব। তো শেষমেশ ইউটিউব চ্যানেল খুলেই ফেললাম। আমি জানি না আমার প্রিয় আপুদের মতো কি আমি ভিডিও বানাতে পারবো। আমার ভিডিও কি কেউ দেখবে?
এক এক করে পরোটাগুলো আমি বানিয়ে নিলাম। এখন চুলায় একটা ফ্রাই প্যানে বসিয়ে দিব। ফ্রাই প্যানটা গরম হয়ে আসলে এক এক করে পরোটাগুলো আমি ভেজে নিব। আমার কাছে তো সকালে এরকম গরম গরম পরোটা আর ডাল ভাজি খেতে খুবই ভালো লাগে। আমার হাজবেন্ড তো পরোটা খেতেই চান না, তাও আমি আজকে জোর করে খেতে বললাম। উনি রুটি খেতে সবসময়ই পছন্দ করেন। তৈলাক্ত খাবার ভাজা পোড়া একবারই পছন্দ না। তো এখন সকালে নাস্তাটা খেয়ে নিব। নাস্তা খেতে না খেতে আপনাদের ভাইয়া কিছু তালের নেওয়া নিয়ে আসছে। তো আমি তো তালের নেওয়া বলি, আপনারা কে কি বলেন এটাকে কমেন্টে জানাইয়েন। অনেকে তো তালের শ্বাস বলে, কার অঞ্চলে কি বলে আসলে আমি জানি না। তো আমরা এটাকে তালের নেওয়াই বলি। তো একটু খেয়ে টেস্ট করে দেখি, মৌসুমের ফার্স্ট সিজনারি ফল খেতেই তো হয়, কেমন লাগে। অনেক সময় দেখা যায় অনেক তালের শ্বাসে মিষ্টি থাকে না, একটু পানির মতো হয়, কিন্তু এই তালের শ্বাসটা অনেক মিষ্টি ছিল। তো এখন খাবার দাবার শেষ করে এখন একটু প্লেট বাটিগুলো গুছিয়ে নিব আর টেবিলটা একটু ক্লিন করে নিব। আমরা গৃহিণীরা সারাদিনই গুছানো গাছানো রান্না বাড়া নিয়েই ব্যস্ত থাকতে হয়। আমাদের দিনের অর্ধেকটা সময় চলে যায় কিচেনে। যদিও আজকে আমার রান্না বান্না তেমন নাই, রান্না বান্না না থাকার কারণ গ্যাস যেহেতু চলে গেছে। তো ভাবছি অন্যান্য যে কাজগুলো আছে তা আজকেগুলো করব। এখন প্লেট বাটিগুলো ক্লিন করে রসুন আদা কেটে নিচ্ছি। এগুলো ধুয়ে পরিষ্কার করে এখন একটু ব্লেন্ড করে নিব। আমার কাছে মনে হয় রান্না বান্না না থাকলে বাকি কাজগুলো খুব ইজিলি করা যায়। তো এক এক করে আমি আদা রসুন ব্লেন্ড করে নিলাম। এখন এগুলো ফ্রিজে রেখে দিব। তো গতকাল রাত্রে আমার ভাই আসছিল, আম্মা দেশে থেকে কিছু আম পাঠাইছে। আমার কাছে কেন যেন দেশের আম ভালো লাগে না, অনেক টক, আমের মধ্যে পোকা থাকে। তো ওইখান থেকে কিছু আম কেটে নিলাম, আম খেয়ে বাজার করে নিয়ে আসলাম। তো এখন বাজারগুলো গুছিয়ে নিব। আর কি বাজার নিয়ে আসলাম আপনাদেরকেও দেখিয়ে দিব। আমি যে বাজারগুলো নিয়ে আসছি প্যাকেটিং মশলাই বেশি আর ফ্রোজেন খাবার আছে কিছু। তো এক এক করে আমি বাজারগুলো এখন বের করে নিব। আমার হাতে যে প্যাকেটটা এটা হচ্ছে চিকেন বল। অনেকে তো ঘরেই তৈরি করে, আমি বিশেষ করে ফ্রোজেনগুলাই নিয়ে আসি। তো এক এক করে আমি সবগুলা বাজারই বের করে নিচ্ছি। এখানে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, কিছু ডাল। আমি সব রকমেরই 2-3টা 4টা করে প্যাকেটিং মশলা নিয়ে আসছি। তো এক এক করে আমি সবগুলাই বের করে নিচ্ছি। এখানে চিনি, ফ্লসল, জিরা, নুডলস, ট্যাং, মাংসের মশলা, চা পাতা, দুধ, এই টুকটাক যা যা ঘরে আনুষঙ্গিক যা যা লাগে তা তাই আর কি। তো এক এক করে আমি বাজারগুলো সবগুলা বাজারই গুছিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম। আজ আর রান্নাবান্না শেয়ার করব না, যেহেতু বললামই তো সকালে গ্যাস চলে গেছে, হয়তো রান্নাবান্না রাতে হবে। তো রান্নাবান্না আর শেয়ার করা হবে না বা করবো না। আমার মনে হয় এই গ্যাসের একটা প্রবলেম সব জায়গায় কমন একটা সমস্যা, শুধু আমাদের এখানে যে এরকম তেমনটা না। তো আবার ভাববেন না যে রান্না বান্না করি নাই, আসলে রান্না বান্না রাতেই করে রাখছি। দেন সকালে হচ্ছে নাস্তা বানাইছি, তো নাস্তা বানাইতে বানাইতেই গ্যাস চলে গেছে। তো আজকে এখন রান্না আবার আজকেও হয়তো বা রাতেই রান্না করতে হবে, যেহেতু রাতেই গ্যাস আসে বা বিকালে আসে। এদিকে আমিও বাজার নিয়ে বাসায় ঢুকছি, বৃষ্টিও হইতেছে, তো বাহিরে অনেক বৃষ্টি পড়তেছে। আসলে ভিডিওটা কোত্থেকে শুরু করব কোত্থেকে শেষ করব আমি কিছুই বুঝতেছি না। এদিক দিয়ে মনে হয় ভিডিওটা অনেকটাই লং হয়ে গেছে। আমার কোনো ভিউয়ার্স আপু যদি এই ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানায়েন কি আসলে আমার ভুলটা কোথায় ধরিয়ে দিয়েন, আর ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো এখন বাজারগুলা গুছিয়ে ভাবছি বাহিরে বিকেলের রিমঝিম বৃষ্টি একটু ভিডিও করব। তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।